আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং রেসিপি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকে ফুলকপি দিয়ে খুব মজাদার একটি রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি ফুলকপি ভাজি। নতুন নতুন রান্না করছেন এমন কেউ সহজে মজাদার এই ফুলকপি ভাজি রান্না করতে পারবেন একদম পারফেক্টভাবে। চলুন প্রসেসটা দেখিয়ে দিই। মজাদার ফুলকপি ভাজি করার জন্য এখানে আমি একটা ফুলকপি কেটে নিয়েছি আর ফুলকপিগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি যাতে দ্রুত ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যায়। এভাবে কেটে ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি আলু। এখানে আমি 2টা আলু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। দেখে বুঝতে পাচ্ছেন আমি আলুগুলো কিভাবে কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি ফুলকপি ভাজি করার জন্য। ফুলকপি ভাজি করার জন্য চুলাতে আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার কুচি করা পেঁয়াজ নাড়াচাড়া করে ভেজে নেব। চুলার জাল এই পর্যায়ে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট পেঁয়াজ ভাজলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। আর আমি এখানে পেঁয়াজ ব্রাউন কালার করে ভাজবো না। পেঁয়াজ নরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি আস্ত জিরা। এখানে আমি আস্ত জিরা দিয়ে দিলাম 4 চামচের হাফ চামচের মতো। জিরা আর পেঁয়াজ কুচি 30 সেকেন্ডের মতো ভেজে নিলাম। এবার ছোট ছোট কেটে রাখা ফুলকপিগুলো ঢেলে দিচ্ছি। তার সঙ্গে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলু। দিচ্ছি কাঁচামরিচ। এখানে 5-6টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিচ্ছি 4 চামচের হাফ চামচের মতো হলুদ গুঁড়া। দিচ্ছি লবণ 4 চামচের 1 চামচ। সবগুলো মশলা উপকরণ দেওয়া শেষ। এবার নেড়েচেড়ে মশলাগুলো ফুলকপির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এভাবে নেড়েচেড়ে আমি ফুলকপির সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ফুলকপির ভাজি করার সময় কোনো পানি দিতে হবে না। ফুলকপি থেকে যে পানি বের হবে সে পানি দিয়ে ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে মশলাগুলো ফুলকপির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর অনবরত এভাবে নাড়তে হবে যেন ফুলকপিগুলো লেগে না যায়। দেখুন ফুলকপি থেকে পানি বের হচ্ছে। এই পানি দিয়ে ফুলকপিগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5 মিনিটের মতো রান্না করব। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। ফুলকপিগুলো 70% সিদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া করে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর আবারও ঢাকনাটা উঠিয়ে ফুলকপিগুলো নাড়া দিয়ে নেব। নাড়াচাড়া করে ফুলকপিগুলো ভেজে নেব। আর দেখে বুঝতে পাচ্ছেন ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। তার সঙ্গে আলু সিদ্ধ হয়ে গেছে। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন অনেক সুন্দরভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তার সঙ্গে ফুলকপিগুলো 1 থেকে 1.5 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপি ভাজিটা আমার প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে দিচ্ছি ধনিয়া পাতা। বেশ কিছু ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে ভাজির সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে ধনিয়া পাতা দিলে ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা যাদের ধনিয়া পাতার ফ্লেভারটা ভালো লাগে না তারা স্কিপ করবেন। আমার ভাজিটা হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে আমি চুলাটা অফ করে নিলাম। এবার আমি ভাজিটা পরিবেশনের জন্য সার্ভিং প্লেটে উঠিয়ে নিব। আশা করি আমার আজকের সহজ রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যারা নতুন ফুলকপি ভাজি করতে পারেন না, ফুলকপি ভাজি করতে গেলে ফুলকপিটা নরম হয়ে যায় বা ঘাটা ঘাটা হয়ে যায়, তারা আমার টিপস ফলো করে এভাবে ফুলকপি ভাজি করে নেবেন। আশা করি আপনাদের ভাজিটা পারফেক্ট হবে। আর এভাবে ফুলকপি ভাজি করলে গরম গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমি যেন আপনাদের মাঝে এমন সহজ সহজ রেসিপি নিয়ে হাজির হতে পারি। আর আমার আজকের ফুলকপি রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।
আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে এমন মজার মজার সহজ সহজ রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।